উল্টো রথকে ঘিরে বিষদের সুর রাজ্যে। উল্টো রথে উল্টো চিত্র দেখা গেল কুমারঘাটে। দেখুন বিস্তারিত। বুধবার সারাদিন ব্যাপী গোটা রাজ্য জুড়ে জগন্নাথ দেবের উল্টো রথের শুভ সূচনা হয়েছিল। রাজধানী আগরতলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয় উল্টো রথে। কিন্তু সেই উল্টো রথে কুমারঘাটে ফুটে ওঠে উল্টো চিত্র। কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আহত হয় অনেকজন, এমনকি 7 জন ভক্ত তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন। গভীর রাতে আহতদের উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আহতদের দেখতে ছুটে আসেন বিজেপি নেতৃত্ব তথা জিষ্ণু দেববর্মন, রাজীব ভট্টাচার্য, সুবল ভৌমিক, পাপিয়া দত্ত সহ আরো অন্যান্যরা। প্রত্যেকেই ঘটনাকে হৃদয় বিদারক হিসেবে ব্যাখ্যা করেন। তার পাশাপাশি দলের সকলে আহতদের এবং নিহতদের পরিবারের পাশে আছেন বলে জানান নেতৃত্বরা। পাশাপাশি রাজীব ভট্টাচার্য জানান, এই মর্মান্তিক ঘটনাটি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। গতকালকের আজকের যে ঘটনাটা খুবই মর্মান্তিক, ভাষার প্রকাশ নেই। তো যারা বেশি আহত হয়েছে তাদের জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের যাতে দ্রুত চিকিৎসা করা হয় এবং আমরা পার্টি পুরো তাদের পাশে রয়েছি, আমাদের সরকারও পাশে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই উনি বাই ট্রেন নিয়ে কুমারঘাটে পৌঁছে গেছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে উনি ওয়াকিবহাল হচ্ছেন এবং সকলের পাশে রয়েছেন। আমরা পার্টিও পুরা যত সিনিয়র নেতৃত্বরা রয়েছেন, আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, আমার জেনারেল সেক্রেটারি, মন্ডলের কার্যকর্তা সবাই এখানে উপস্থিত হয়েছেন, যাতে তাদের পাশে আমরা থেকে তাদেরকে সহযোগিতা আমরা করতে পারি। এবং আগামীকালকে আমরা পার্টির যত কার্যক্রম আছে, প্রদেশ স্তর থেকে একদম বুথ স্তর অব্দি যত কার্যক্রম আছে, আমরা সেটা স্থগিত রেখেছি। রক্তিমাখা উল্টো রথের ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রীও শোক প্রকাশ করেন। তার পাশাপাশি রাজ্য জুড়ে এক শোক প্রকাশের বাতাবরণ সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।